بسم الله الرحمن الرحيم إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال الله تعالى في موضع آخر يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير. عن أبي الدرداء رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة مدمن خمر رواه ابن ماجه بإسناد صحيح. عن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوس الذي يقر في أهله الخبث رواه النسائي بإسناد صحيح. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই রব্বুল আলামিনের যার অশেষ মেহেরবানিতে সুস্থ শরীরে মসজিদে সমবেত হতে পেরেছি, তাই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুইটি আয়াত পেশ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। একে সামনে রেখেই আলোচনার বিষয়বস্তু হবে জান্নাতে যাবে না কারা, তার প্রথম পর্ব। আজকের প্রসঙ্গ নেশা জাতীয় দ্রব্য ও তার ফলাফল। জান্নাতে যাবে না কারা, এই মর্মে ধারাবাহিক একটা আলোচনা পেশ করার চেষ্টা করব। তো আজকের প্রসঙ্গ হলো নেশা জাতীয় দ্রব্য ও তার ভয়াবহতা।
এর উপরে পবিত্র কোরআন এবং সেই হাদিস ভিত্তিক প্রামাণ্য কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে নেশা জাতীয় দ্রব্যকে নিষেধ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলছেন মুমিনদেরকে আহ্বান জানিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা বিশ্বাস স্থাপন করেছ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান, নিশ্চয় মদ তথা নেশাজাতীয় দ্রব্য, ওয়াল মাইসির সর্বপ্রকারের জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা পূজা, মূর্তি পূজা, আজলাম ভাগ্য নির্ধারণের জন্য তীর বা কোনো কৌশল অবলম্বন করা, এই চারটা জিনিস বলার পরে বলছেন আল্লাহ রিজসুম মিন আমালিশ শায়তান, এগুলো হলো শয়তানের কাজ, অপবিত্র কাজ। নেশা জাতীয় দ্রব্য এগুলো সব কিছুই অপবিত্র কাজ, এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও। যদি আমরা পরকালে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রকারের নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকতে হবে বলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ঠিক সূরা বাকারা 219 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মানুষ প্রশ্ন করছে আনিল খামরি ওয়াল মাইসির, নেশা জাতীয় দ্রব্য এবং জুয়া সম্পর্কে। এই দুইটি সম্পর্কে মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি বলে দিন। কুল ফিহিমা, আপনি বলুন এর মধ্যে ইসমুন কাবির রয়েছে, মহাপাপ, কাবিরা গুনাহ। এই জুয়া এবং নেশা জাতীয় দ্রব্যের মধ্যে মহাপাপ রয়েছে, কাবিরা গুনাহ রয়েছে, বড় গুনাহ রয়েছে, এটা আপনি মানুষকে বলে দিন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে বলছেন, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যেও না। যখন নেশার মধ্যে থাকো তখন সালাতের ধারে কাছেও তোমরা যেও না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নেশা জাতীয় দ্রব্যকে নাকচ করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। এখন আপনার আমার জানা প্রয়োজন নেশা কি জিনিস, মদ কি জিনিস, বা নেশা জাতীয় দ্রব্য কোনগুলোকে আমরা বলবো। এই ক্ষেত্রে বিভিন্ন মনীষী, বিভিন্ন পণ্ডিত, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। তাদের সংজ্ঞায় ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। একজন বিজ্ঞানী একটা সংজ্ঞা দিয়েছেন, আরেকজন আরেকটা দিয়েছেন। কারটা আমরা গ্রহণ করব, দ্বিমত থাকতেই পারে। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সংজ্ঞা দিয়েছেন সেটা গ্রহণ করি, তাহলে কোনো দ্বিমত থাকবে না, কারো কথা বলার কোনো সুযোগ থাকবে না। দেখুন নেশা কি জিনিস, কোনগুলোকে আমরা নেশা বলবো, মদ বলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে একটা সংজ্ঞার মধ্যে চিহ্নিত করেছেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। আল্লাহ রাসূল বলেছেন যে প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী জিনিসই হলো মদ, আর প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী জিনিসই হলো হারাম। দেখুন ছোট্ট একটা সংজ্ঞার মধ্যে সব কিছুকে শামিল করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যেই জিনিস খেলে বা পান করলে নেশা হয় সেটাই মদ এবং সেটাই হারাম। ঠিক অপর একটি হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী জিনিসই হলো হারাম। আগেরটা সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে,
5336 নম্বর হাদিস। আর ইবনে মাসউদ যেটা বলছেন যে প্রত্যেকটা নেশা সৃষ্টিকারী জিনিসই হলো হারাম। হাদিসটি তিরমিজি, ইবনে মাজার মধ্যে এসেছে সহিহ সানাদে, 3388 নম্বর হাদিস। ঠিক সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তিনি বলছেন, কুল্লু শারাবিন মা আসকারা ফাহুয়া হারাম। প্রত্যেকটা পানীয় জিনিস বা খাদ্যদ্রব্য মা আসকারা, যার মধ্যে নেশা আছে, যে খাবারের মধ্যে নেশা সৃষ্টি হয়, ফাহুয়া হারাম, সেটা হচ্ছে হারাম। হাদিসটি সহিহ বুখারীর। এই তিনটা হাদিসকে আমরা, এই মর্মে আরো অনেকগুলো হাদিস এসেছে, এই তিনটা সংজ্ঞা, তিনটাই সহিহ হাদিস, তিনটা সংজ্ঞাকে আমরা যদি এক জায়গায় জমা করি তাহলে ফুটে উঠে যে জিনিস খেলে বা পান করলে নেশা হয় সেটাই কিন্তু হারাম, সেটাই মদ, সেটাই হারাম। এই ক্ষেত্রে আমরা এখন আমাদের জ্ঞানীগুণী বিজ্ঞানীদের, সমাজ বিজ্ঞানীরা যে তালিকাভুক্ত করেছেন নেশা জাতীয় জিনিসগুলো, সেগুলো কিন্তু এর সাথে মিলে যায়। ঠিক তারা একের পর এক শুরু করেছেন, যেমন তামাক, জর্দা, বিড়ি, গুল, সাদা পাতা, আলা পাতা, খৈনি, চৌরস, হাশিশ, এরপরে বিয়ার, ব্রান্ডি, হুইস্কি, মারিজুয়ানা, রিটানিলি, এরপরে ফেন্সিডিল, হিরোইন, পেথিডিন, মেথিডিন ইত্যাদি। এই যেগুলো নেশা হয় এক কথায়, এই সবগুলো মদের মধ্যে অন্তর্ভুক্ত। কোনোটার সাথে কোনোটার দ্বিমত নেই যে এটা বেশি হারাম, এটা কম হারাম, এমনটি না। যেভাবে বিয়ার, ব্রান্ডি হারাম, ঠিক ওইভাবে বিড়িও হারাম। যেভাবে হিরোইন হারাম, ওইভাবে জর্দাও হারাম। একই প্রকারের সবগুলোই, যা নেশা হয় সেটাই কিন্তু হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে একটা ভবিষ্যৎবাণীও করেছেন। তিনি বলছেন, আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামর। আমার উম্মাতের মধ্যে মানুষ আছে কিছু যারা নেশা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমুসলিমদের কথা নয়, কিন্তু মুসলমানদের কথা বলছেন, যে আমার উম্মাতের মধ্যে কতিপয় মানুষ, কিছু মানুষ তারা নেশা করবে, মদ খাবে। এ কথা বলার পরে বলছেন, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তবে তার নামগুলো পরিবর্তন করে দিবে, বিভিন্ন নাম রাখবে ওসবের, বিভিন্ন নাম রেখে ওগুলো তারা পান করবে বা খাবে, অথচ সেগুলো মদ। তাহলে এখানে বোঝা গেল যে মানুষ তথা মুসলিমদেরই কিছু মানুষ, একটা শ্রেণী, তারা মদের বিভিন্ন নাম দিয়ে সেগুলো খাবে, পান করবে। দেখুন কি মিলে গেছে আজকের যুগে হাদিসটার সাথে। আমরা কত নাম দিয়েছি মদের, যেগুলো নেশা জাতীয় জিনিসের কত নাম দিয়ে আমরা ভক্ষণ করছি, যে কথা আগেই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বিভিন্ন নাম দিয়ে এগুলো খাবে। দ্বিতীয় আরেকটি কথা বলেছেন, যারা আমার উম্মাতেরই কিছু মানুষ হবে তাদের সম্পর্কে বলেছেন, ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াতি। এরা আরেকটা কাজ করবে, নেশা জাতীয় দ্রব্যের বিভিন্ন নাম দিয়ে পান করবে বা খাবে, সাথে সাথে এরা তাদের সম্মানী ব্যক্তিদেরকে, আলা রুউসিহিম, তাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে সম্মান জানাবে, বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াতি, বাদ্যযন্ত্র এবং নর্তকী গায়িকাদের উপস্থাপনের মাধ্যমে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সমস্ত লোকদেরই একটা শ্রেণী বের হবে যারা তাদের সম্মানীয় ব্যক্তিদেরকে বা নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আতিথেয়তা জানাবে, সম্মান জানাবে, বিল মাআজিফ, বাদ্যযন্ত্র দিয়ে, বিভিন্ন প্রকার বাজনা দিয়ে। এরপর বলছেন অল মুগান্নিয়া, গায়িকাদেরকে দিয়ে, নর্তকীদেরকে দিয়ে, নাচ গানের মাধ্যমে সম্মান জানাবে। দেখুন আজকের বাস্তব চিত্রটা দেখুন, ঠিক মদের বিভিন্ন নাম দিয়ে আমরা পান করি, ঠিক আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি বা কোনো অনুষ্ঠান হলেই সেখানে বাদ্যযন্ত্র আছে, পাশাপাশি গায়িকা আছে, নর্তকী রয়েছে, বিভিন্নভাবে উপস্থাপন করে আমরা সম্মান জানাই।
এই অপরাধগুলো যখন সংগঠন হবে, এইভাবে যখন সমাজটা চলে যাবে, তখন ক্ষতির দুইটা দিক তুলে ধরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াখসুফুল্লাহু বিহিমুল আরজ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ভূমিকম্প দিবেন, ঘন ঘন ভূমিকম্প দিয়ে বিভিন্ন বিপর্যয় সৃষ্টি করবেন, জমিনকে ধসিয়ে দিবেন। এরপরে বলছেন ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আর তাদের আচরণ, আকার আকৃতি শূকর এবং খানাজির, খিনজির, এই শূকর এবং এই জাতীয় নোংরা প্রাণী যে রয়েছে, বানর, শূকর, এদের মতো হয়ে যাবে। এ সকল মানুষগুলোর আচরণ আকৃতি হবে শূকর এবং বানরের মতো। দেখুন, আজকে আপনার আমার রুচি কিন্তু ওই পর্যায়ের। শূকর এবং বানরের রুচির সাথে আজকের এ সকল মানুষের রুচিগুলো মিলে গেছে অনেকভাবেই। কিভাবে পর্যায় হলো অন্য পর্যায়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে আমরা মদের বিভিন্ন নাম দিয়ে এগুলো ভক্ষণ করব, এই নেশা জাতীয় জিনিসকে, এ কথা মহান রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই বলেছেন। তো এইভাবে আমরা মদগুলো বিভিন্নভাবে খাচ্ছি বা পান করছি, অথচ এর ভয়াবহতা কত বেশি তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই বলেছেন। এগুলো কিন্তু কিয়ামতের একটা আলামত, সেটাও বলেছেন। আনাসিন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাতাস সাআত, কিয়ামতের যে লক্ষণ, কিয়ামত হওয়ার যে কিছু আলামত রয়েছে, এই আলামতগুলোর মধ্যে একটা হলো আইয়ুরফাল ইলম, মানুষের কাছ থেকে সঠিক জ্ঞানটা উঠিয়ে নেওয়া হবে। মানুষের কাছে হক জ্ঞান থাকবে না, সত্য জ্ঞানটা থাকবে না, মিথ্যায় ভরে যাবে। দ্বিতীয় নম্বরে বললেন ওয়ায়াকসরাল জাহালু, আইয়ুরফাল ইলমু ওয়ায়াকসরাল জাহালু, মূর্খতা বৃদ্ধি পাবে। মানুষের মধ্যে অজ্ঞতা, মূর্খতা, জাহেলিয়াত এগুলো বেশি বেশি হারে হবে। ওয়ায়াকসরা জেনা, অধিক পরিমাণে মানুষ জেনা করবে, অধিকাংশ মানুষই জেনায় লিপ্ত হবে। এরপরে 4 নম্বরে বলছেন ওয়ায়াকসরা শরবুল খামরে, বেশিরভাগ মানুষই নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত হবে, নেশা করবে। 5 নম্বরে বলছেন ওয়ায়াকিল্লার রেজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়ায়াকসরা নেশা, নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, সহিহ বুখারীর 81 নম্বর হাদিস, সহিহ মুসলিম সহ একাধিক গ্রন্থে এসেছে। এই হাদিসটার বাস্তবতা যদি আমরা দেখি, তাহলে যে আলামতগুলোর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রায় সবগুলো আমরা বর্তমান সমাজে উপস্থিত পাই। তিনি প্রথম বলেছেন যে বিদ্যা উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। দেখুন, আজকে আমরা যদি জরিপ চালাই, তো হকপন্থী জ্ঞানী মানুষের সংখ্যা খুবই কম, ভুলে ভরা জ্ঞান মানুষের বেশি, সত্য জ্ঞানটা মানুষের খুবই কম আছে। ওয়ায়াকসরাল জাহাল, মূর্খতা বৃদ্ধি পাবে, মূর্খতা বেড়ে যাবে, অজ্ঞতা বেড়ে যাবে। দেখুন, অজ্ঞ মানুষের সংখ্যা বর্তমানে বেশি, দুটাই উপস্থিত রয়েছে সমাজে। 3 নম্বরে বলেছেন ওয়ায়াকসরা জেনা, জেনা ব্যভিচার বৃদ্ধি পাবে। এটা বাস্তবে এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন যে হাতের জেনা হলো হাত দিয়ে স্পর্শ করা, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেনা হলো কান দিয়ে শোনা, শ্রবণ করা, অন্তরের জেনা হলো মন, হৃদয় দিয়ে কল্পনা করা, পায়ের জেনা হলো জেনার পথে পরিচালনা করা। তারপরে বলছেন লজ্জাস্থান, এগুলো হয়তো বা বাস্তবায়ন করে অথবা এটার থেকে দূরে রাখে। তো দেখুন, আমরা বিভিন্নভাবে জেনায় লিপ্ত রয়েছি, টিভিতে অথবা সিডিতে, ভিসিআরের মাধ্যমে, অথবা মোবাইলে অশ্লীল ছবি দেখছি, ব্লু ফিল্ম দেখছি, যেটা জেনার অন্তর্ভুক্ত, অথবা নোংরা গান শুনছি কান দিয়ে, যেটা জেনার অন্তর্ভুক্ত, অথবা জেনার পথে হাঁটছি, কোনো একটা নোংরা অনুষ্ঠান হবে, নাচ গান হবে, সেটাতে আমি হেঁটে যাচ্ছি, অথবা হাত দিয়ে যে মোবাইলের বাটন টিপছি নোংরা দৃশ্য আনার জন্য, এটাও হাতের জেনার অন্তর্ভুক্ত। মনের মধ্যে অশ্লীল কল্পনা তো সেটা আছে। তাছাড়াও বর্তমান সময়ে যে বাস্তব যেটা জেনা, সেটাও রয়েছে ব্যাপক হারে।
যে কথা 2013 সালের একটা বেসরকারি প্রতিষ্ঠান গবেষণা করে তিনি বলছিলেন, তারা বলছিলেন 13টা বিশ্ববিদ্যালয়ের উপরে বাংলাদেশের জরিপ চালিয়ে তারা বলছেন যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের শতকরা 76% যৌন নির্যাতনের শিকার, মানে যাদের সতীত্ব নষ্ট হয়ে যায় ছাত্রী জীবনেই, শতকরা 76 জন। তাহলে বেঁচে আছে কয়জন? নিঃসন্দেহে শতকরা 76 জন যদি আমাদের মা বোন সতীত্ব নষ্ট করে থাকেন ছাত্রী জীবনে, তাহলে 76 জন ভাইও রয়েছেন ওরা অন্তর্ভুক্ত, ছেলেও রয়েছে। তাহলে ভালো আছে আমরা কয়জন? তাদের একটা জরিপ। যে কথা বলছিলাম যে অধিকারে জেনাও রয়েছে। এরপরে বলছেন ওয়াকসরা শারবুল খামর, 4 নম্বরে বলেন বেশি বেশি মদ পান করবে। দেখুন বিভিন্নভাবে, কেউ হয়তো বা মদ পান করি, কেউ গাঁজা খায়, কেউ না হয় সিগারেট, কেউ বিড়ি, কেউ তামাক, কেউ গুল, বিভিন্নভাবে নেশার মধ্যে জড়িয়ে রয়েছে সংখ্যাধিক্য মানুষ। এরপরে বলছেন পুরুষের সংখ্যা কমে যাবে, 5 নম্বরে বললেন। আর নারীদের সংখ্যা বাড়বে, 6 নম্বরে বললেন। আমাদের দেশেও অনেক জেলায় রয়েছে যে জেলাগুলোতে পুরুষ কম নারী বেশি, আমাদের দেশেও। সৌদি আরবে অলরেডি সৌদি সরকারই ঘোষণা করেছেন যে পুরুষ অন্তত একাধিক বিয়ে করবে, 2টি বিয়ে করবে, একটা নয়। কারণ সৌদি আরবে অনেক যুবতী তাদের যৌবন পার হয়ে যাচ্ছে, এখনো বিয়ের পাত্র আসছে না। এজন্য সৌদি সরকার আইনই করেছে রাষ্ট্রীয়ভাবে যে একজন পুরুষকে অন্তত 2টে বিয়ে করতে হবে। তাহলে দেখুন নারীর সংখ্যা বেড়ে গেছে দেশে, বিশ্বে পুরুষের সংখ্যা কমে যাচ্ছে, এগুলো তার বাস্তবতা। যে কথা বলছিলাম যে দেখুন এগুলো মূলত কিয়ামতের আলামত। মদ বেশি পান করবে মানুষ, এটাও কিন্তু কিয়ামতের একটা পূর্ব লক্ষণ। আমরা কিয়ামতের দিকেই, পরকালের দিকেই কিন্তু ধেয়ে যাচ্ছি দ্রুত গতিতে। মদ অত্যন্ত জঘন্য একটা কাজ, নেশা করা অত্যন্ত জঘন্য কাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে বুঝিয়েছেন। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খমর, তোমরা নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকো। ফা ইন্নাহা উম্মুল খাবায়েস, কেননা যত নোংরা কাজ রয়েছে, যত নোংরা কাজ রয়েছে, এই সকল নোংরা কাজের মূল চাবিকাঠি হলো এই নেশা করা। সকল নোংরা কাজের উম্মুন মানে মা। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটাই বললেন, ফাইন্নাহা, কেননা তা, নিশ্চয় তা, এই নেশা উম্মুল খাবায়েস, সকল খবিসা কাজের মা, সকল নোংরা কাজের মা হলো নেশা করা। যে হাদিসটি সহিহ নাসাইর মধ্যে এসেছে, 5666 নম্বর হাদিস, 5667 নম্বর হাদিস। আরেকটি হাদিসে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালেমা, মুআয বলছেন আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ের উপদেশ দিয়েছিলেন, নসিহত করেছিলেন। এই 10টির মধ্যে একটি ছিল লা তাশরাবান্না খমরান। 10টির মধ্যে একটা ছিল যে মুআয তুমি খবরদার, সাবধান, তুমি মদ পান করবে না, নেশা করবে না। ফাইন্নাহা রাসু কুল্লি ফাহিশাতিন, কেননা এই মদটা হলো যত ফাহেসা কাজ রয়েছে, যত নষ্টামি রয়েছে, যত অপছন্দনীয় কাজ রয়েছে, সকল অপছন্দনীয় কাজের মূল হলো নেশা করা। এখানে অন্য আর একটা শব্দ দিয়ে বুঝালেন। যে হাদিসটি মুসনাদ আহমদের মধ্যে এসেছে, মেশকাতের 61 নম্বর হাদিস। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال আউসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরেকটি হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটা উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশে তিনি বলছিলেন যে লা তাসরিবিল খমরা, আবু দারদা সাবধান, তুমি নেশা করিও না, সাবধান, তুমি নেশা করিও না। ফাইন্নাহা, কেননা এই নেশা হলো মিফতাহ কুল্লে শাররিন, যত নোংরা অপছন্দনীয় নষ্টামি রয়েছে, সকল নিন্দনীয় কাজের মূল চাবি হলো, মিফতাহুন মানে চাবি, সকল নোংরা কাজের চাবি হলো এই নেশা করা।
চাবি খুলে যেমন ঘরে ঢুকতে হয়, নোংরা কাজে ঢুকে মূলত নেশার মাধ্যমে। সকল নোংরা কাজের মূল হিসাবে চিহ্নিত করলেন নেশা করাকে। যে হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে, হাদিসটি সহিহ সানাদে প্রমাণিত, ইবনে মাজার 3371 নম্বর হাদিস। তাহলে দেখুন, তিনটি শব্দ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে সকল নোংরা কাজের মূল হলো নেশা, সকল অপছন্দনীয় কাজের মূল হলো নেশা, সকল নষ্টামির মূল হলো নেশা। তিনটা শব্দ দিয়ে উল্লেখ করলেন মুসলিম মিল্লাতকে, উম্মতে মুহাম্মাদিকে থেকে বাঁচানোর জন্য। তারপরেও কি আমরা বেঁচে আছি? সম্মানিত উপস্থিতি, দেখুন, নেশা জাতীয় দ্রব্যের ফলাফল বলতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করে বলেছেন, আনা আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن خمر। আবু দারদা বলছেন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যারা নিয়মিত নেশা করে। যারা নেশা করে তারা জান্নাতে যাবে না। অনেক কাজ রয়েছে যেগুলো কাজের ফলাফল জাহান্নাম, অথচ ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি ও জান্নাতে যাবে না, সরাসরি বলেননি যে জান্নাতে যাবেন না। বলেছেন এটা কাবিরা গুনাহ, এটা বড় পাপ, মহা অন্যায় ইত্যাদি। কিন্তু নেশার সময় এসে ডাইরেক্ট বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি নিয়মিত নেশা করে। যে হাদিসটি তিরমিজির মধ্যে, ইবনে মাজার মধ্যে এসেছে, 3376 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। এছাড়াও আরেকটি হাদিস আসছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ আকুন ওয়ালা কম্মারুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনু খামর। যে ব্যক্তি জান্নাতে যাবে না, আকুন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য থাকে, যে সন্তান পিতামাতার অনুগত নয়, ওই সন্তান জান্নাতে যাবে না। এরপর বলছেন ওয়ালা কম্মারুন, যে ব্যক্তি জুয়া খেলে, এই জুয়ারি জান্নাতে যাবে না। এরপর বলছেন ওয়ালা মান্নানুন, যে ব্যক্তি উপকার করার পরে খোঁটা দেয়, উপকার করার পরে ঠাট্টা করে। একদিন উপকার করেছিল, দুর্বল অবস্থায় পেয়ে তাকে আবার টিটকারি করে, হটকারিতা করে, যে এত তাড়াতাড়ি ভুলে গেলে, সেই দিন তো আমি তোমার এই উপকারটা না করলে তোমার পথই ছিল না। মানে তাকে আবার সমাজে খাটো করে উপকার করার পরে, এই ব্যক্তি জান্নাতে যাবে না। এরপর বলছেন ওয়ালা মুদমিনু খামর, যারা নেশা করে তারাও জান্নাতে যাবে না। এখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নেশাখোর যে নেশা করে তার জন্য জান্নাত নেই। যে হাদিসটি দারেমির মধ্যে এসেছে, হাদিসটি মিশকাতে পাওয়া যাবে, 3653 নম্বর হাদিস। আরেকটি হাদিসে বলছেন, আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মুসা আশআরী বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাহ সালাসা, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে প্রথম শ্রেণী বললেন মুদমিনু খামরিন, মুদমিনুল খামরে, যারা নেশা করে তারা জান্নাতে যাবে না। 2 নম্বরে বললেন অকাতিউর রহমে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, রক্তের বন্ধনকে ছিন্ন করে, তারা জান্নাতে যাবে না। 3 নম্বরে বললেন অমুসাদ্দাকু বিসসিহরে, যারা জাদু করে, জ্যোতিষী বা গণক ঠাকুরের এ সকল কথা বা কার্যক্রমে বিশ্বাস করে, এরাও জান্নাতে যাবে না। যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে, মিশকাতে হাদিসটি পাওয়া যাবে 3656 নম্বর হাদিস। তাহলে দেখুন, এখানেও আমরা পেলাম জান্নাতে যাবে না যে নেশা করে ওই ব্যক্তি। এরপরে দেখুন সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশার আরও ভয়াবহতা বর্ণনা করেছেন। এক বৈঠকে বলছেন, যে ব্যক্তি নেশা করবে ওর 40 দিনের সালাত কবুল হবে না। এরপরে ওই ব্যক্তি যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন। আবার যদি নেশা করে, আবার 40 দিনের সালাত কবুল হবে না। ওই ব্যক্তি অনুতপ্ত হয়ে যদি ক্ষমা চায়, আল্লাহ আবার ক্ষমা করবেন। তৃতীয় পর্যায়ে ও যদি আবার নেশা করে, আবার 40 দিনের ইবাদত কবুল হবে না, সালাত কবুল হবে না। ও যদি আবারও অনুতপ্ত হয়ে ক্ষমা চায়, আবারও আল্লাহ তাকে ক্ষমা করবেন। চতুর্থ পর্যায়ে যদি ও আবার নেশা করে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাকে রদাগাতুল খাবাল পান করাবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে রদাগাতুল খাবাল কি? চতুর্থবারে করলে তাকে আর ক্ষমার সুযোগ নেই, তাকে রদাগাতুল খাবাল পান করাবেন, সেটা আবার কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওসারাতু আহলিন নার,
এই রদাকাতুল খাবালটা হলো জাহান্নামে যারা রয়েছে, জাহান্নাম পৃথিবীর আগুনের চেয়ে 70,000 গুণ উত্তপ্ত বা দাবদাহ ক্ষমতা যার বেশি। এই জাহান্নামের আগুনে মানুষ যে পুড়ছে, এই পুড়ন্ত মানুষের রক্ত এবং পুঁজগুলো আল্লাহ সংরক্ষণ করে রাখেন। এটাকে বলে রদাকাতুল খাবাল। যারা দুনিয়াতে নেশা করেছে তারা যখনই পানি পান করতে চাইবে তখনই আল্লাহ তাকে ওই জাহান্নামের রক্ত এবং পুঁজগুলো খাওয়াবেন। নাউজুবিল্লাহ মিন জালিক। যে হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে, সহিহ সানাদে প্রমাণিত। তাহলে দেখুন, আমরা যদি এর সাথে সম্পৃক্ত থাকি তাহলে তার কত নিন্দনীয় কাজ, কত নিন্দনীয়ভাবে উপস্থাপন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেশা জাতীয় দ্রব্যকে। অপর আরেকটি হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খসফুন ওয়া কদফুন ওয়া মাসখুন, যা আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। একটা হলো খসফুন, ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, মাঝে মাঝে ভূমিকম্প হবে আমার উম্মতের উপরে। 2 নম্বর হচ্ছে কাজফুন, এদের উপরে আকাশ থেকে অথবা জমিনে যারা রয়েছে এদের পক্ষ থেকে অত্যাচার হবে, অত্যাচার নেমে আসবে এদের উপরে। 3 নম্বরে বলছেন মাসখুন, এদের আচরণ পরিবর্তন হয়ে যাবে, আকৃতির পরিবর্তন হয়ে যাবে। এই 3টা বিপদ আমার উম্মতের উপরে নেমে আসবে। ওয়া দালিকার, এটা এই জন্য নেমে আসবে, এই 3টা বিপদ নেমে আসার কারণ হলো 3টা। ইদা সারেবুল খুমুরা, এই বিপদগুলো নেমে আসবে যখন আমার উম্মত নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত হবে। নেশা যখন করবে তখন এই বিপদগুলো আসবে। 2 নম্বরে বললেন অত্তাখিদুল কায়নাত, নর্তকী গায়িকা বা নাচ গান যারা করে তাদেরকে নিয়ে যখন মত্ত হবে আমার উম্মত, তখন এই বিপদটা নেমে আসবে। 4 নম্বরে বললেন অযরাবু বিল মাআজিফ, বাদ্যযন্ত্র নিয়ে যখন আমার উম্মত ব্যস্ত হয়ে যাবে, বাদ্যযন্ত্রের সাথে নিজেকে সম্পৃক্ত করে ফেলবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। দেখুন, হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে, ইবনে মাজাতে পাওয়া যাবে 4020 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। দেখুন, আজকে আমরা এই পাপগুলোই কিন্তু করি, ঠিক বিপদগুলো আমাদের অনুরূপী। এই নেশা জাতীয় দ্রব্য পান করার আরেকটা ফলাফল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনু খামরিন কা আবেদ ওয়াসানিন, যারা নিয়মিত নেশা করে তারা মূর্তি পূজকের ন্যায় অপরাধ করে। যারা মূর্তি পূজা করে তাদের যে অপরাধ, এই নেশাখোরদের অপরাধ সমপর্যায়ের। হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে, 3375 নম্বর হাদিস, সহিহ সানাদে প্রমাণিত। মূর্তি পূজা যেই ধরনের অপরাধ, ঠিক নেশা করা অনুরূপ অপরাধ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এইভাবে নেশা জাতীয় দ্রব্যের ভয়াবহতা বিভিন্নভাবে উল্লেখ করেছেন। এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, দেখুন আমরা এর সাথে সম্পৃক্ত আছি অথচ তিনি কিভাবে এটাকে নিরুৎসাহিত করেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবগাদুন নাসি আলাল্লাহ সালাসা, 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। আল্লাহর কাছে খুবই অপছন্দনীয় 3 শ্রেণীর মানুষ। প্রথম শ্রেণী হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হেরেমের মধ্যে, বাইতুল্লাহতে যে হেরেম রয়েছে এই হারামের মধ্যে যারা খুন খারাবি করে বা হারামের মর্যাদা যারা নষ্ট করে, তারা এক শ্রেণী। এদেরকে আল্লাহ খুবই ঘৃণা করেন। 2 নম্বরে আল্লাহ ঘৃণা করেন মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়া, জাহেলি কাজ, জাহেলিয়াতের সুন্নাত মুসলিম সমাজে যারা চালু করে এদেরকে আল্লাহ খুবই ঘৃণা করেন। জাহেলি কাজ মুসলিম সমাজে চালু মানে যেই কাজটা আগের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে নবুয়ত নিয়ে আসার পূর্বে যে কাজটা চালু ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ তাকে হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। ওই কাজটা আবার যদি চালু করে এটাকে বলা হয় সুন্নাতাল জাহেলিয়া। এই কাজ যারা চালু করবে বা যাদের মধ্যে থাকবে এদেরকে আল্লাহ খুবই ঘৃণা করেন। দেখুন, মদ পান করা, নেশা করা জাহেলি যুগে ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার আগে ছিল,
ইসলাম এটা হারাম করেছে। এখন যদি আবার আমাদের মাঝে থাকে, আবার যদি নেশা মুসলিমদের মাঝে থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কাছে খুবই ঘৃণিত ব্যক্তি হচ্ছে এরা, যারা নেশা করবে। আর 3 নম্বরে বলেছেন মুত্তালিব দামি ইমরিন বেগাইরে হাক্কিন লে উহারিকা দামাহু, অন্যায়ভাবে রক্তপাত করবে যে ব্যক্তি, এমনিতেই কোনো কারণ ছাড়াই, অপরাধ ছাড়াই খুন করবে, রক্তপাত করবে, এরাও আল্লাহর কাছে খুবই ঘৃণিত। সম্মানিত উপস্থিতি, দেখুন হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, 6882 নম্বর হাদিস। আমরা এই কাজগুলো করি। মদ জাহেলি সমাজে ছিল, ইসলাম হারাম করেছে, আবার আমরা চালু করেছি, আবার আমরা এর সাথে সম্পৃক্ত হয়েছি, বিভিন্নভাবে নেশা করছি। বিধায় এই অপরাধ যদি আমাদের মাঝে থাকে, তাহলে আল্লাহর কাছে আমরা খুবই ঘৃণিত ব্যক্তি, খুবই নিন্দনীয় ব্যক্তি। এরপরে দেখুন, আমরা অনেকে অজুহাত দিতে পারি নেশা জাতীয় দ্রব্য সম্পর্কে। যেগুলো মদ শ্রেণীর সেগুলো তো বাদই রাখলাম, আলোচনার সেগুলো বিষয় না, সেগুলো তো হারামি। কিন্তু অনেকে যুক্তি খাড়া করে বিড়ি, সিগারেট, জর্দা, গুল এগুলোকে আমরা জায়েজ বলার চেষ্টা করি বা মাকরুহ বলে পার করে দেই। কিছু আলেম শ্রেণীর মানুষ তারাও কিন্তু এই জর্দার সাথে সম্পৃক্ত হয়েছেন, যা খুবই দুঃখজনক। আলেম বা নন আলেম যিনি খান না কেন, সকলের জন্য এটা হারাম। আলেম হয়েছেন তাই যে উনি খেলে জায়েজ হবে এমনটি নয়। আলেমদের মধ্যে কি এমন মানুষ নেই যারা অপরাধ করে না? আলেমদের মধ্যে কি এমন মানুষ নেই যারা মিথ্যা কথা বলে না? আছে। কারণ সহিহ বুখারীর মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আলোচনা তুলে ধরেছেন। তিনি বলছেন যে কিয়ামতের দিনে এক শ্রেণীর আলেমকে পাওয়া যাবে যারা তাদের নাড়ি ভুঁড়ি বের হয়ে থাকবে আর নাড়ি ভুঁড়ির চারপাশে চক্কর দিবে, যেইভাবে তেলের ঘানির চারপাশে গাধা চক্কর দেয়। এ কথা বলার পরে বলছেন যে তাকে চিনবে এরকম মানুষ তাকে বলবে যে আপনি তো আমাদের আলেম মানুষ ছিলেন, আমাদেরকে হক কথা বলতেন, সত্যটা বলতেন, আপনার আজকে এই দশা কেন? তখন উনি উত্তর দেবেন যে আমি আপনাদেরকে সত্যটা বলতাম, কিন্তু আমি নিজে মানতাম না। আমি সত্য বলতাম, কিন্তু আমি অন্যায়টা করতাম। দেখুন হাদিস সহিহ বুখারীর। তাহলে আলেম সমাজের যে পদস্খলন ঘটবে তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগেই বলে গেছেন। বিধায় জর্দা কোনো আলেম খেলেই যে জায়েজ হবে এমন কথা নয়, কারণ আলেমদেরও পদস্খলন হতে পারে, সেই ইঙ্গিত হাদিসে রয়েছে। এরপরে আমরা অনেকেই বলে থাকি জর্দা, সিগারেট বিড়িকে নিন্দনীয় বললে জর্দাকে ঠিক বলার চেষ্টা করি, মাকরুহ বলি। কিন্তু আলোচনার নিরিখে বিশ্লেষণ করলে যেটা ফুটে উঠে যে সিগারেট বিড়ির চেয়ে জর্দা বা গুল খাওয়া আরও বেশি খারাপ কাজ। কারণ যিনি সিগারেট বা বিড়ি টানেন তিনি তামাক পুড়িয়ে ধোঁয়াটা খান, তামাক পুড়িয়ে ধোঁয়াটা পেটের মধ্যে নেন। আর যিনি জর্দা খান তিনি তামাক চিবিয়ে রস খান। তাহলে অপরাধ কার বেশি? উনি তামাক পুড়িয়ে ধোঁয়া নিচ্ছেন, আর জর্দা যিনি খাচ্ছেন জর্দাখোর তামাক চিবিয়ে রসটা নিচ্ছেন। তাহলে তো অপরাধ বিড়ির চেয়ে জর্দাতে বেশি। আর গুলের হিসাব আরও খারাপ, কারণ পান দিয়ে জর্দা খেয়ে মাঝে মাঝে পিকটাও ফেলে দেন, কিন্তু যিনি গুল খান দাঁতের মধ্যে দিয়েছেন উনি কিছুই ফেলেন না, পুরোটাই পেটের মধ্যে নেন। তাহলে এর অপরাধটা আরও বেশি, অথচ আমরা এটাকে অপরাধী মনে করি না, আমরা নির্দ্বিধায় খেয়ে থাকি। দেখুন সবগুলো একই পর্যায়ের, তামাক, বিড়ি, জর্দা, গুল যেগুলোই বলবেন না কেন, নেশা যাতে হয় সবগুলো অপরাধ। আপনি বলবেন এগুলো আমার নেশা নয়, কিন্তু নেশা নয় ছাড়তে পারছেন না কেন? যার নেশা নয় তা এমনি ছাড়া যায়, কিন্তু নেশা তাই আপনি ছাড়তে পারেন না। সম্মানিত উপস্থিতি, আরও যদি আমরা আলোচনায় দেখি তাহলে দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে একটি হাদিসে বলেছেন, সহিহ বুখারীর 855 নম্বর হাদিস, সেখানে বলছেন উম্মতে মুহাম্মাদিকে লক্ষ্য করে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে কেউ যেন আমার কাছে না আসে। আরেকটা হাদিসে বলছেন আমাদের মসজিদে না আসে। কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাছে আসতে নিষেধ করেছেন, কারণ এর দুর্গন্ধে ফেরেশতারা কষ্ট পায়, মানুষ কষ্ট পায়। তো কাঁচা পেঁয়াজ রসুনের দুর্গন্ধে যদি মসজিদে আসা নিষেধ হয়, তো জর্দাখোরের মসজিদে আসা কিভাবে যৌক্তিক হয় প্রমাণ করা যাবে কি? বিড়িখোরের মসজিদে আসা কিভাবে সম্ভব হয়? কারণ
একজন ব্যক্তি পেঁয়াজ খেয়েছেন, কত দূর থেকে তার গন্ধ পাওয়া যাবে? অল্প একটু পরে কিন্তু আর পাওয়া যাবে না। কিন্তু মসজিদের বাহিরেও যদি একজন বিড়ি টানেন, মসজিদ থেকে দুর্গন্ধ পাওয়া যাবে বিড়ি খাচ্ছে। ঠিক জর্দা যদি ওই কোনায় কেউ জর্দা খেয়ে থাকেন, এখান থেকে গন্ধ পাওয়া যাবে জর্দা খাচ্ছেন। তাহলে পেঁয়াজ খেয়ে যদি এত সতর্কতা অবলম্বন করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে জর্দা বিড়ি তামাকগুলোর জন্য কত সতর্ক হওয়া উচিত উম্মতে মুহাম্মাদিকে একটু বিবেক দিয়ে আপনার আমার ভাবা উচিত, ভাবা প্রয়োজন। এরপরেও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই মহান রব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, সর্বোত্তম অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছি। সুম্মা রদাদনা ও আসফালাস সাফিলিন, এরপরে মানুষকে আমি নিচে নামাতে নামাতে সৃষ্টির একদম নিকৃষ্ট পর্যায়ে নামিয়ে দিয়েছি, সবচেয়ে নোংরা পর্যায়ে মানুষকে নামিয়ে দিয়েছি। এটা আল্লাহ বলছেন যে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি, তাদের কৃতকর্মের জন্য একদম নিচে নামিয়ে দিয়েছি। বাস্তবতায় দেখুন, আমরা নিচে নেমে গেছি। এই পৃথিবীতে যত সুস্বাদু খাদ্য রয়েছে, যত উপাদেয় খাদ্য রয়েছে, কল্যাণকর খাবার রয়েছে, সবগুলো আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ এই উপাদেয় খাদ্যগুলোতে তৃপ্তি পায়নি। আমি আপনি তৃপ্তি পেয়েছি জর্দাগুলোর মধ্যে, যা পৃথিবীর কোনো প্রাণী খায় না। আপনি পরীক্ষা করে দেখুন, পাশের দোকান থেকে জর্দার কোটা নিয়ে এসে আপনার মুরগিকে খুলে দিবেন, গুল নিয়ে এসে মুরগিকে দিবেন, খায় না। হাঁস খায় না, ছাগল খায় না, গরু খায় না, কুকুর শুকুরের সামনে তুলে ধরবেন, খাবে না। যা পৃথিবীর কোনো প্রাণী খায় না, সেই খাদ্য আপনি আমি মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে খাই কি করে? আপনার আমার বিবেক কোথায় নেমেছে? আপনি আমি যে পশুর চেয়েও নিচে নেমে গেছি, এটা বলার আর অপেক্ষা রাখে না। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এরা শুকুর এবং বানরের রূপে রূপ নিবে, শুকুর এবং বানরের আচরণে পরিণত হবে যখন নেশা করবে। তার বাস্তবতা হলো এটা যে আপনারা আমার খাদ্য কুকুর এবং শুকুরের চেয়েও নিচে নেমে গেছে এই নেশা করতে গিয়ে। দেখুন, পৃথিবীতে যত ধর্ম রয়েছে, কোনো ধর্ম নেশাকে সাপোর্ট করেছে আপনি পাবেন না। সকল ধর্মের মৌলিকভাবে সবাই কিন্তু নেশাকে নিরুৎসাহিত করেছে, কিন্তু আপনি আমি এই নেশা করছি। আমাদের রাষ্ট্রীয় যদি আলোচনা দেখেন, আমাদের সরকারের যদি নীতিও দেখেন, সরকারের নীতিও কিন্তু নেশাকে নিরুৎসাহিত করে, কিন্তু এর কোনো বাস্তবায়ন নেই। দেখুন, নেশা যখন বড় বড় অফিস আদালতে যাবেন, দেখবেন লেখা আছে ধূমপান নিষেধ বা ধূমপান মুক্ত এলাকা। যেগুলো ভদ্র মানুষ যেখানে উঠা বসা করে, যেগুলো বড় বড় অফিস আদালত, যেগুলো লোকালয় যানবাহন, সেখানে লেখা আছে ধূমপান নিষেধ। তাহলে যেই জিনিস ভদ্র পরিবেশে খাওয়া যায় না, খেতে হয় লুকিয়ে চুরিয়ে, ওটা নিশ্চয় নিন্দনীয়। ভদ্র পরিবেশে যে জিনিস খাওয়া যায় না সেটা নিন্দনীয়, লুকিয়ে খেতে হয়। লুকিয়ে খায় কোন জিনিস? যা নোংরা সেটাই কিন্তু মানুষ লুকিয়ে খায়। ভালো কাজ মানুষ কিন্তু লুকিয়ে করে না, ভালো কাজ মানুষ চুরি করে করতে হয় না, খারাপ কাজগুলোই কিন্তু চুরি করে করতে হয়। ঠিক আমাদের রাষ্ট্রীয় নীতিতেও কিন্তু আমরা এটাই পাই। এইভাবে আমরা যদি দেখি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা দরারা ওয়ালা যারারা, তুমি নিজের ক্ষতি করো না, অপরেরও ক্ষতি করো না। হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, ইবনে মাজাতে এসেছে, সহিহ সনদে প্রমাণিত যে নিজের ক্ষতি করো না, অপরেরও ক্ষতি করো না। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে একজন ব্যক্তি সিগারেট টেনে যে ধোঁয়াটা ছেড়েছে, সিগারেট খেয়ে যে তার ক্ষতি হয়েছে, এই ধোঁয়া যার নাকে ঢুকেছে তার সমান ক্ষতি হয়েছে। এটা আধুনিক বিজ্ঞান বলছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে, ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার এমনি হয়নি। কারণ হলো এগুলো, ইসলাম বহু আগে নীতি বলে দিয়েছে, লা দরারা ওয়ালা যারারা, এমন কিছু করা যাবে না, খাওয়া যাবে না যা নিজের ক্ষতি হয়, ঠিক অপরের ক্ষতি হয় এই কাজও করা যাবে না। তাহলে এসব নেশা করলে আপনার আমার নিজেরও ক্ষতি, অন্যেরও ক্ষতি। এই দিক দিয়েও বিশ্লেষণ যদি আমরা করি, তাহলেও আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, কোনো পথ নেই। ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অনেকভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের দুইটা নীতি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিম্মা, তোমরা খাও, পান করো, হালালান তাইয়্যিবা, যা হালাল এবং তাইয়্যিব। একটা খাবারের মধ্যে দুইটা শর্ত থাকতে হবে।
যে কোনো খাবার খাওয়ার জন্য দুইটা শর্ত প্রয়োজন। একটা হচ্ছে হালালান, খাদ্যটা হতে হবে হালাল, আর দুই নম্বর হলো তয়্যেব, দেহের জন্য উপকারী। কোনো খাবার রয়েছে হালাল কিন্তু দেহের জন্য উপকারী নয়, সেটা আপনাকে আমাকে ত্যাগ করতে হবে। আবার কোনো খাবার রয়েছে দেহের জন্য উপকারী কিন্তু হালাল নয়, সেটাও ত্যাগ করতে হবে। ধরুন এই আয়াত দিয়ে আর লা যরারা ওয়ালা যিরারা, এই আয়াত দিয়েও বিশ্লেষণ করলে ফুটে ওঠে আমাদের দেশে যে ফরমালিনের ব্যবসা নেমেছে এটা নিঃসন্দেহে হারাম, এটা শরীয়ত জায়েজ নয়। কারণ এই ফরমালিনযুক্ত সকল ফল খেলেই অন্যের ক্ষতি হয়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা যরারা ওয়ালা যিরারা, নিজের ক্ষতি করো না, অপরের ক্ষতি করো না। আর আল্লাহ বললেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমি জমিনে যা হালাল এবং তয়্যব দিয়েছি তোমরা খাও। আম ফরমালিন দেওয়া আছে, নিঃসন্দেহে আমটা হালাল, কিন্তু ফরমালিন দেওয়ার কারণে তয়্যব নয়, দেহের জন্য উপকারী নয়, বিধায় এটা ত্যাগ করতে হবে, এর ব্যবসাও থেকে নিষেধ দূরে থাকতে হবে। আবার আমটা ঠিক আছে, আমে ফরমালিন নেই, আমে ফরমালিন নেই, আমটা পচে গেছে, আমটা হালাল কিন্তু পচে গেছে, পচা আমও খেতে পারি না কারণ দেহের ক্ষতি করবে। ইসলাম কিন্তু এই নীতি বলে দিয়েছে হালালান তয়্যিবা, দুটাই হতে হবে। আবার একটা জিনিস হালাল, অন্যের গাছে আম টসটসে পাকা আম ঝুলছে, আমি পেড়ে নিয়ে চলে আসলাম, আমটা হালাল, তবে না আমটা তয়্যব, দেহের জন্য উপকারী, তবে হালাল নয়, কারণ আমটা আমার চুরি করা। আমটা পাকা আম পেড়ে নিয়ে এসেছি, আমটা আমার জন্য হারাম যেহেতু চুরি করে নিয়ে এসেছি, কিন্তু আমটা দেহের জন্য উপকারী। এই জন্য দুইটি শর্তই থাকা লাগবে, দেহের জন্য উপকারী হতে হবে, পাশাপাশি হালালও হতে হবে। দুইটি শর্ত হলে এটা আপনার আমার খাওয়া যাবে, নচেত যাবে না। যত প্রকার নেশা জাতীয় দ্রব্য এই দুইটি শর্তর কোনোটিই নেই। প্রথমত এটা ইসলাম হারাম করেছে, দ্বিতীয়টা এটা দেহের জন্য ক্ষতিকর, এজন্য এটা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। দেখুন সিগারেট বা তামাক জাতীয় খাদ্য, একে গবেষণা করে বিজ্ঞানীরা বলছেন, শরীর বিজ্ঞানীরা বলছেন প্রায় 12,000 রকমের উপাদান পাওয়া যায় এ সকল তামাকে, সর্বমোট বা আরও বেশি 12,000 প্রকারের। এই কোনো একটা প্রকার, কোনো একটা উপাদান মানুষের দেহের জন্য উপকারী নয়, এটা বিজ্ঞান বলছে। তো যে জিনিস আপনার আমার কোনো উপকার হয় না, এটা আমরা কেন খাই? দেখুন আমরা ওয়াকসরাল জাহাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মূর্খতা বেড়ে যাবে, তার বাস্তবতা কিন্তু এখানেও। আমরা জেনে শুনে কেউ কিন্তু বিষ পান করি না, আমরা জানি এই বোতলে বিষ রয়েছে, কীটনাশক রয়েছে, কেউ বোতল খুলে আমরা খাবো, এইরকম পাগল কি দুনিয়াতে আরেকজন আছে? নেই, অথচ খাই অন্যভাবে। দেখুন প্রত্যেকটা সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথবা লেখা আছে ধূমপানে মৃত্যু আনে, অথবা লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ, অথবা লেখা আছে ধূমপানে হৃদরোগ বাড়ায়। দেখুন কত কথা লেখা আছে, তারপরে কেন পান করি? জেনে শুনে আপনি আমি নিজেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। বিভিন্নভাবে আপনি আমি বিশ্লেষণ করলে ফুটে উঠে আপনাকে আমাকে এ থেকে ফিরে আসতে হবে, বিকল্প পথ নেই, বেঁচে থাকতে হবে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দু একজন ব্যক্তি বা মানুষ নেশা করত, তখন তিনি তাদেরকে শাস্তি দিতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ধরে 40 জুতা বা 40টা ব্যাত মারতেন। জুতা দিয়ে কেন মারতেন? শাস্তি বিভিন্ন প্রকারের রয়েছে, কিন্তু জুতা দিয়ে মারার কারণ কি? সামাজিক শাস্তি, কারণ তাকে লজ্জা দেওয়া, লজ্জা দিয়ে কাজটা থেকে ছাড়াতে হবে, এই জন্য জুতা দিয়ে মারতেন। যখন অপরাধ একটু বেড়ে গেল তখন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু 80 জুতা মারতেন, যারা নেশা করত তাদেরকে 80 জুতা মারতেন। দুইটি হাদিস এসেছে সহিহ বুখারীর মধ্যে, মেশকাতে হাদিসটি পাওয়া যাবে 3615 নম্বর হাদিস, 3616 নম্বর হাদিস। দেখুন এতভাবে এটাকে নিষেধ করার পরও আপনি আমি এর সাথে সম্পৃক্ত আছি। আপনাকে আমাকে অবশ্যই নেশা জাতীয় কাজ থেকে বেঁচে থাকতে হবে, অবশ্যই সর্বপ্রকারের নেশা থেকে বেঁচে থাকার বিকল্প নাই। যদি আমরা বাঁচতে চাইলে, জান্নাতে যেতে চাইলে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমিল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। তার 1 নম্বরে বলেছেন মুদমিনুল খামরে, যারা নেশা করে তাদের জন্য জান্নাত হারাম। আগে বলেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা জান্নাতে যাবে না, এবার বলছেন ওদের জন্য জান্নাত হারাম।
2 নম্বরে বলছেন অল আক্কো, পিতামাতার অবাধ্য যে সন্তান, এই ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাত হারাম। 3 নম্বরে বললেন অদায়ুস, দায়ুস জান্নাতে যাবে না। দায়ুসকে এই সংজ্ঞাও তিনি দিলেন, আল্লাযী ইউকিররু ফি আহলিল খাবাসা, যে ব্যক্তি তার পরিবারে বেহায়াপনার সুযোগ দেয়, এই ব্যক্তি হলো দায়ুস, এই ব্যক্তি জান্নাতে যাবে না। যে হাদিসটি ইবনে মাজার মধ্যে এসেছে, যে হাদিসটি নাসাইর মধ্যে এসেছে, মেশকাতের 3655 নম্বর হাদিস। তাহলে দেখুন, নেশা জাতীয় কিছু খেলে পান করলে জান্নাত হারাম হয়ে যায়। পাশাপাশি আমি সালাত পড়ি, সিয়াম পালন করি, হজ করি, জাকাত দিয়েছি, কিন্তু আমার পরিবারের মেয়েরা পর্দা করে না, বোরকা পরে না, হেজাব পরে না, তারা বেহায়াপনায় থাকে, তারা হাটে বাজারে গ্রামে গঞ্জে ঘুরে, যেখানে পর্দার লেশ মাত্র নেই। এই যদি অবস্থা হয় তাহলে আমি দায়ুস, আমি জান্নাতে যাব না, আমার জন্য জান্নাত হারাম। যদি হজও করি প্রত্যেক বছর কাজ হবে না, প্রতিদিন তাহাজ্জুদে সালাত পড়েও জান্নাতে যাওয়া যাবে না যদি মহিলারা পর্দায় না থাকে। পর্দায় না থাকলে ওকে বলা হচ্ছে দায়ুস, জান্নাতে যাবে না। ঠিক যে সকল মহিলা পর্দা থাকবে না তারাও জান্নাতে যাবে না। হাদিস সহিহ মুসলিমের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের সুগন্ধিও পাবে না। তার মধ্যে 1 নম্বর, 1 শ্রেণী হলো নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা। যেই মহিলা পোশাক পরে এমত অবস্থায় সে নগ্ন, নগ্ন পোশাক পরিহিতা মহিলা জান্নাতে যাবে না। নগ্ন পোশাক পরিহিতা মহিলার জন্য জান্নাত হারাম। মানে পোশাক পরে যার শরীরের অবকাঠামো বোঝা যায় বাহির থেকে, এত চিকন বা এত আঁটো-সাঁটো পোশাক পরে আছে যে তার শরীরের অবকাঠামো, শরীরের গঠন বোঝা যাচ্ছে, এই যদি হয় তাহলে ওই প্রকারের মহিলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলনাল জান্নাহ, এ তো জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহা, জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি জান্নাত থেকে 70 বছরের দূর রাস্তা থেকেই পাওয়া যায়। সুবহানাল্লাহ। দেখুন, আজকে আপনার আমার পোশাক পরে নগ্ন শুধু নয়, আজকে আমি এমন পোশাক আমরা মহিলারা পরি বা আমাদের মা বোনরা পরে, মানে যার হিসাব রাখা যায় না, যে গোটা শরীরই দেখা যায়, শরীরের কত অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় তার হিসাব নেই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে আপনাকে আমাকে নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সর্বপ্রকারের নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।